এত বেশি ভালোবাসা পাবো কখনো ভাবতে পারিনি। আসলে আমার হাতের রান্না যে এত মজা, এটা আমি নিজেও কখনো কল্পনা করতে পারিনি। আমার হাতের রান্না সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। আপু তোমার হাতের রান্না অনেক মজা, অনেক ভালো লেগেছে। আসলে এটা শোনার পর আমার ভিতরে কি যে একটা আনন্দ কাজ করতেছে, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যেটা আসলে আমি কখনোই ভাবতে পারিনি যে আমি এত মজার রান্না করতে পারবো। তো আলহামদুলিল্লাহ, আমার হাতে রান্না খেয়ে আলহামদুলিল্লাহ সবাই এত এত বেশি প্রশংসা করছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যে কোনো রান্না আমি খুব মজা করে রান্না করতে পারি, আগে তো কিছুই পাইতাম না। তো আমি অতি সাধারণ একটা মানুষ, আমি সাধারণভাবে চলতে পছন্দ করি। কারণ আমি অন্য মানুষদের থেকে একেবারেই আলাদা। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আমার, আসলে তারা শুধু বুঝতে পারবেন আমি ছোটবেলা থেকে একটু খুব সিম্পল ভাবে চলতে পছন্দ করি। এটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি তাতে কমফোর্ট। তো যাই হোক, আজকে আমি দুপুরে খাচ্ছিলাম ডিম ভুনা, অনেক কিছু রান্না হয়েছিল। তো আমার স্পেশালি ডিম ভুনাটা খেতে খুবই ভালো লাগতেছিল, তাই ভাবছি আজকে শুধু ডিম ভুনা দিয়ে খাবো। আর আমার বান্ধবীর কথা কি বলবো, সে তো এমনই একজন মানুষ, মানে কোনো কিছুই খেতে চায় না। আমি আমি অনেক মানুষ আমার লাইফে দেখছি, কিন্তু ওর মতো কাউকেই দেখিনি। যে একটা মানুষ কোনো কিছু না খেয়ে কিভাবে বেঁচে থাকতে পারে। সে কিন্তু কোনো কিছুতেই ইন্টারেস্ট না, কোনো কিছুই খেতে ভালোবাসে না। এই একজন মানুষই আমার জীবনে দেখলাম। আমরা তো মাছ মাংস যাবতীয় সব জিনিস আমরা খেতে ভালোবাসি, কিন্তু এই একটা মানুষ যে শুধু আলু খেয়ে বেঁচে আছে। মানে আলু তার এত বেশি পছন্দ, এই জন্য দেখবেন সবসময় যে রান্নাই করি না কেন তার ভিতরে আলু অবশ্যই দিতে হয়। কারণ আমার ফ্রেন্ড ও আলু খেতে বেশি পছন্দ করে, অন্য কিছু মাংস বলেন মাছ বলেন কোনো কিছুই খাবে না একটা মানুষ। তো যাই হোক, ওর জন্য আপনার বেশি বেশি দোয়া করবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, কালকে রাতের বেলা আমি অনেকটা অসুস্থ হয়ে যাই। আমার একটু প্রেশারের প্রবলেম দেখা যাচ্ছে, আপ ডাউন। তো কালকেও প্রেশার মাপে দেখি একদম হাই হয়ে গেছে। তো ডাক্তার বললো যে আপনি এই অবস্থা এখনো কিভাবে ঠিক আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি রাখে তো কারো কিছু করার থাকে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এত পরিমাণ বাড়তি হওয়ার পরও প্রেশার আমি ঠিক ছিলাম, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো ওষুধ নিয়ে এসেছি। তো প্রতিদিন একটা করে আমার ঘুমের ট্যাবলেট খেতে হয়, কারণ ঘুমের প্রচুর ঘাটতি, আমি ঘুমাইতে পারি না।